সবার পায়ে হাত রেখা বলতেছি, যে যে স্থানে আছে, যার যতটুকু পজিশন দুনিয়াতে, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন। বাবা উচিত কেন দিলেন? ওই জান্নাত পাওয়ার জন্য দিলেন। বলে আপনি কি করে বলেন? এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন? আমি তো ডিমান্ড নোটও করি নাই, আমি তো আল্লাহর কাছে চাইও নাই, আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই। আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় না। কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য, আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, ফল আসলে আরো ঝুঁকবে। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো যাই কি করা, যৌবন তো তোরই দেওয়া। 24 ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। তারপরও আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না, একটু চিন্তা করে না, এই ছোট জীবনটা কেন দিল? আসলাম আর যাব। উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা। এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই যে কামাবো, খাবো, ঘুমাবো, আর সকালে খালি করব, আবার কামানোর জন্য ছুটবো। মা বোনরা হয়তো 1-8টা বেশি করে, পকানা সাজনা সাজানা, খানা খিলানা, সোনা, আর পরেরটা তো সবারই সমান। এতটুক হয়তো মা বোনদের 2-1টা বেশি, 4 তো পুরুষের সমানই। এই জন্য জীবন আসেন ভাবি, কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না। মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন মালাকুল মউতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। অনুমতি নিয়ে বুকে হাত রাখবে, নাইলে রাখবে না। আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে। একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে, কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না। সত্য এটাই। এই জন্য আসেন, ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, 5 বেলা ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, সিল লাগা ডাকে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব। কোন বিষয়ে হাতই লাগাবো না, চোখই বুলাবো না, নামাজ ঠিক তো ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন, এই জন্যই জীবনটা ভর চোখের পানি ঝরাইছেন, এখনো জড়াইতেছে। কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়ে চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসছিল যুবক, যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়ায় দেওয়ার জন্য, নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না, কোনোদিন হইতো না। যৌবন আসতে দেরি, পাইতে দেরি, তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না। তোমার জন্য আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে, সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি আরশি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে 60-70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে, কান বন্ধ করে নিছে, জবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে,
আল্লাহ বলে তোমাকে আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দেবে, কিয়ামতের দিন ওইখানে জায়গা দেবে। হ্যাঁ, ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না, সব থাকবে ওইখানে, সব খাইতে থাকবে, সব বুক করতে থাকবে, আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। তোমার যাইতেও হবে না, উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে, ডাইন হাতে। আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো, মহল্লা গরম করে ফেলো, ঠিক না? আরে বোঝো তো আমার কথা। তার ছক্কা ক্রিকেটে দেখো না, মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে, তাহলে পুরো বাজার গরম করে ফেলো, ঠিক না? আমল নামা ডাইনাতে আসতে দেরি, আরশের নিচ গরম করতে দেরি করবে না। উমুকরা উ কিতাবিয়া বলে একটা চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাইপা উঠবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে। ডাইনাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি হবে না। এটা চিৎকার, খুশির চিৎকার। উমুকরা ও কিতাবিয়া। আর শুধু এটাই না, ওইখানে যে নাস্তাও খাবে। বললাম না খাওন আছে, খাওন আরশের নিচে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। এইখানে বৈশা বৈশা একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে? যাবাহা লাকুম সাওরাল জান্নাত, জান্নাতের স্বাদ দেবো। জিজ্ঞাসা করবে কোথার থেকে আনছে? আমাদের আমিন বাজার মিরপুর থেকে। কানা রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি গাছ খাওয়াইছে আল্লাহ? ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের গাছ খাওয়া বড় হয়েছে। বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। উঠতে দেরি, নূর হুমিয়াসা। ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে। যেখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে। যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে। দুজকের পাশে যাবে, দুনিয়ায় কি রংবাজ। দুজক যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা, তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে। রংবাজ বুঝেন তো? দুজকের পরিচয় দিবে, চিনো না বুঝি আমা করে? হ্যাঁ চিনো না? নিজেকে পরিচয় দিবে ঘন্টা ভর। তারপরে দুজক বলবে মাপ চাই বাবা, জিজ্ঞাসা করে বিপদে পড়ছে। তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হবে। কাইলা তাশোর, এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো, গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা, একটু দেখালোই, আবার কবে আইনা নাই, ঠিক না? ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে। এর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে, সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। কিন্তু দুজকও বলবে ধীর গতিতে যেও না, আগুন নিভা যাবে। তোমরা এরম গতিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকো জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে। মজা অন্যরকম। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানায়। কেমন হবে? সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, শেষ পড়ার কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেখা 40 বছর তাকায় থাকবে, খালি রূপ দেখা 40 বছরের লেগে ট্যা হয়ে যাবে। ট্যা 40 বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটি কাইটা বলবে খালি দেখবি, আর কিছু কাহিনী নাই, আর কত দেখবি তুই আমারে, চল ভিতরে। ওই জান্নাতের জন্য ছোট জীবন ব্যবস্থা।
ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য। কাটাবে কিভাবে? এটার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি